সকালবেলা থেকে মেঘ ধরেছে আর কালকে রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আমার সাইকেলটা আমি তুলিনি, তার জন্য পুরো সাইকেলটা ভিজে গেছে। মানে রাত্রিবেলায় আচমকা বৃষ্টি শুরু হয়েছে তো ভয়ে আর আমি উঠিনি, তো মেঘ দেখলে প্রচণ্ড ভয় করে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে 6:30টার সময় উঠেছি আর এখন 7টা বাজছে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আমার তাতান বাবুরা কেউ এখনও ঘুমোয়নি, ওঠেনি। আমি পুরো মানে কি বলবো, ঘুমোয়নি। মানে এদের সাথে থাকতে থাকতে আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি, ভুলভাল বকা শুরু হয়ে গেছে আমার তাতান এই যে এখনও ওঠেনি, আর আমার বড় বাপি এখনও ওঠেনি। মানে পাখা চলছে, এই ঠান্ডা ওয়েদারে পাখা চলছে। বাবা উঠে পড়ো, এ বাবা উঠে পড়ো, উঠবে না? গুড মর্নিং, গুড মর্নিং। তোমায় তুলে দিয়েছি, তুমি বলেছিলে 8টার আগে তুলে দিতে। আমি তো কী বলবো। আর দাদা যেহেতু ঘুমোচ্ছে, আমি বাকি গাছগুলো সব গুছিয়ে নিই, উঠে পড়লে না হলে আবার ট্যাটা শুরু করে দেবো। আর ওদের সাথে সারাদিন থাকতে থাকতে আমি সত্যি পাগল হয়ে গেছি। আমিও ভুলভাল করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই হাসছি, আজকে সারাদিনটা কেমন যাবে আমি জানি না। উঠুন স্যার, গুড মর্নিং। ওরিয়া বাবারে কি এনার্জি গো, মনে হচ্ছে না ঘুম থেকে উঠেছো। ওরিয়া বাবারে, দেখো কত বৃষ্টি হয়েছে, দেখো কত বৃষ্টি হয়েছে। আর এখানে সব বাসন কোসন কালকে বার করেছিলাম, মানে সব বাইরে বার করে রেখে দিয়েছিলাম। কালকের জল ঢালা, মানে কালকের ভাত আছে, সেগুলো জল দিয়ে রেখে দিয়েছি। কেউ ভাত খায়নি সকাল থেকে। ভাতগুলো যেমন তেমন আছে, সে কিছু ভাজবো, আলু টালু আর ডিম, সেগুলো এখন খাবো সকালবেলায়। ওকেও খাওয়া করাবো, ঠিক আছে? তোকেও খাওয়া করাবো ঠান্ডা ভাত। চলো শুরু করা যাক। এরকম ঠান্ডা ঠান্ডা সকালবেলায় বিছনা ছেড়ে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না, কিন্তু তারপরেও জোর জবরদস্তি উঠতে হয় সংসারের জ্বালায়। সংসারের জ্বালা একটা বড় জ্বালা, যারা সংসার করছে একমাত্র তারাই বুঝবে। বিয়ের আগে ছুটির দিনে ঘুম থেকে উঠতে 10টা বেজে যেত, কিন্তু এখন তো ছুটি বলে কিছুই নেই। ছুটির দিনে কাজগুলো আবার ডবল হয়ে যায়, মানে বাবুরা সবাই বাড়িতে থাকে। এখন নয় বর বাড়িতে থাকে না, বর কাজে গেছে, তাই যখন বাড়িতে থাকতো ছুটির দিনে আমাকে সমস্ত কাজ করতে হতো। কারণ সে একদিন ছুটি করেছে তার জামা কাপড় কাচা থেকে, তারপর বাবুর একদিন স্কুল ছুটি, মানে তারও জামা কাপড় কাচা, সমস্ত কিছু কাজ সেদিন আমার ঘাড়ের ওপর চেপে যেত। তাই ছুটি আমার নয়, সেদিন আমার ডবল খাটনি হতো, ওভার টাইম হতো যাকে বলা যায়। এখন মাঝে মাঝে ভাবি যেহেতু বর বাড়িতে নেই, সে বাইরে আছে, তাই আমি একটু ফাঁকি মারবো, কিন্তু সেটাও হয়ে উঠছে না। অল্প একটু সময় পাই, সেটাও আমি ভিডিও এডিটিং করা, ইউটিউবের ভেতর ঢুকিয়ে দিই। তো আমার একদমই সময় থাকে না, রাত্রির 1টা পর্যন্ত জেগে থাকি। তারপরেও মনে হয় যেন যে রাতটা কম হয়ে গেছে, দিনটা ছোট হয়ে গেছে। ইউটিউব শুরু করার পেছনে আমার কিছু উদ্দেশ্য আছে, আর আমি জানি না এগুলো কবে সফল করতে পারবো বা সফল হব, কিন্তু তবুও আমি তোমাদের কাছে এটা শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে যে আমি আমার পুরনো কথা ভাবতে চাই না। আমি বাবুদেরকে দেখার পর, সংসার সামলানোর পর যেটুকু সময় পাই, সেগুলো ওই পুরনো কথা ভেবে নিজের মাথা নষ্ট করতে একদম চাই না। তাই সবসময় কাজ নিয়ে থাকতে চাই। এখানে ভিডিও এডিটিং করা, ভিডিও ছাড়া এসব নিয়ে থাকলে না আমার বেশ মনটা ফ্রি থাকে। তার মাঝে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আরও ভালো লাগে। তারপর হচ্ছে সেকেন্ড উদ্দেশ্য, যেটা সব ইউটিউবারদেরই মানে প্রথম উদ্দেশ্য যাকে বলা যায়। এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এখান থেকে কিছু ইনকাম করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি, আমার 2টো ছেলেকে আমাকে একাই সামলাতে হয়, তার জন্য আমি চাই এখান থেকে কিছু ইনকাম করে আমার 2টো ছেলেকে মানুষের মতো মানুষ করি, যাতে তাদেরকে কখনো আমার মতো অভাব না সহ্য করতে হয়, তাদেরকে কেউ কোনো দিন ঘর থেকে যেন না বার করে দিতে পারে। তাই ওদের একটা বাড়ি বানানোর জন্যই আমি এই ইউটিউব লাইনে নিজে ইনকাম করতে এসেছি। প্রথমে শুরুতেই আমি কিন্তু কিছুই জানতাম না, ভিডিও কিভাবে বানাতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, কিভাবে কপিরাইট ফ্রি গান দিতে হয়, কিছুই জানতাম না। ভিডিও দেখেই আমি ইউটিউব থেকেই শিখেছি। অনেক বড় বড় ইউটিউবারদেরকে দেখেছি যে তারাই টাকা ইনকাম করছে, ফার্স্ট পেমেন্ট পাচ্ছে। তাদেরকে দেখেই আমার মনের ভেতরেও মানে এরকম একটু কিছু জাগলো যে না, আমিও করতে পারবো হয়তো। তাই শুরু করলাম, চেষ্টা করলাম। জানি না তোমাদের আমার ভিডিওটা কতটা ভালো লাগছে। তোমাদের ভিডিওটা যদি সত্যি ভালো লাগে, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আর জানিও।
আজকে আমি তোমাদেরকে আমার ভিডিওর কিছু কমেন্টের রিপ্লাই দেব, যেগুলো তোমরা জানতে চেয়েছো আর আমি না বলেও থাকতে পারলাম না, তাই ভাবলাম আজকে ভিডিওর মাধ্যমে বলে দিই। একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে আমার বর নেই কিন্তু তবু কেন আমি সিঁথিতে সিঁদুর পরি। সত্যি কথা বলতে দাদাভাই, তুমি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমার বর নেই নয়, আমার বর আছে, কিন্তু সে এখানে থাকে না, সে বাইরে কাজ করে। আর একজন দাদাভাই জানতে চেয়েছে যে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হুগলি জেলার ধনেখালির ছোট্ট একটি গ্রামে। আজকে যেহেতু একটু সকাল করে উঠেছি তাই সমস্ত কাজ আমার হয়ে গেছে, কিন্তু এখনও আমার তাতান সোনা ঘুম থেকে ওঠেনি। তার মধ্যে আমার বড় বাপি খেয়ে দিয়ে আশ্রমে পড়তেও চলে গেছে, ওকে আশ্রমে ভর্তি করে দিলাম। জানো তো, এটা অনাথ আশ্রম, যাদের আর্থিক সমস্যা আছে সেই বাচ্চারা এখানে পড়াশোনা করে। 3 বেলা খাওয়া দেয়, আবার টিউশনি পড়ানোর যে খরচাটা সবটা আশ্রমই দেয়, যেহেতু এটা অনাথ আশ্রম। আশ্রমের মা আমাকে অনেক দিন থেকেই বলছে যে তোমাদের বড়টাকে ভর্তি করে দাও না। প্রথমে আমি না বলেছিলাম, তারপর অনেক ভেবেচিন্তে দেখলাম যে প্রতি মাসে ভাড়া দেবো না, ওদের দুজনকার খাওয়ার খরচা বার করব। দুটো ছেলে মানুষ করা তার মুখের কথা নয়, দুজনকার খাওয়া অনেক কিছু ব্যাপার থাকে, তারপর পড়াশোনা করছে তার খরচা। আমিও সেই জন্য ভেবেচিন্তে বড়টাকে ভর্তিই করে দিলাম, যেটুকু সেফ হয়। আজকে সকালের জল খাবার পান্তা ভাত, একটা লঙ্কা আর ডিম ভেজেছি। আর আমার বড় ভাবি খেতে বসে পড়েছে। মানে পান্তা ভাত খেতে ভালো লাগে, কিন্তু আজকের ওয়েদারটা তো ভালো নয়, একদম মেঘলা ওয়েদার। এটা খেয়ে নিয়ে ঠান্ডা না লেগে গেলে হয়, তাই তো আপনি? কিন্তু এতগুলো ভাত নষ্ট করব, নষ্ট করতেও তো ইচ্ছে চায়, মানে ইচ্ছে করে না, তাই ভাবলাম না, নিয়ে বসেই পড়ি, খাওয়া হোক। ঠান্ডা তো বসবি, তারপরে স্কুল যাবে আবার, খেয়ে নে। আমার তাতান বাবা এই মাত্র ঘুম থেকে উঠলো, মহারাজের এই মাত্র ঘুম ভাঙলো। কুচি বাবাকে দেখে মনে হবে ঘুম এই মাত্র ঘুম ভেঙেছে, ওকে মনেই হবে না। আর দাদার খুঁজি, ঘুম থেকে উঠে দাদার খুঁজি, আর ঘুম থেকে যেন চটকে দিও সকালবেলায় উঠেই ওর বিস্কুট চাই, হরলিক্স বিস্কুট। আরে আমি নিমকি নিয়ে এসেছি কালকে খাওয়া বলে, কালকে আর খাওয়া হয়নি, আজকে সকালবেলায় নিয়ে বসেছি। 10টা বেজে গেলে এখনো ওয়েদার ভালো হয়, যেমন আবার জল পড়ছে। দাদা কয় আমার নিমকি খাচ্ছে, ওখানে বিস্কুট দিয়ে দাও। সকালবেলা দাদাকে দেখতে পাই না বলে কি কান্না চেঁচাচ্ছে, দাদা দাদাকে ডাকো, গল্প হচ্ছে, দাদা কোয়া। বাবু তুমি একবার ডাকো, একবার ডাকো না বড় বাপি। সারা দিচ্ছে না বলে বলছে থাক। এত পাকা, ও বাবারে বাবারে, থাক থাক, খেয়ে নাও, তুমি খাবারটা খেয়ে নাও, আমি বিছানাটা গুছিয়ে নি। তুমি উঠলে তো এই মাত্র, বিছানাটা গুছায়। আমি একদম ভুলে গেছি আজকে শনিবার, আমার কিচ্ছু মনে থাকছে না, মনটা একদম উড়ু উড়ু হয়ে গেছে যাকে বলা যায়। কীরকম হয় জানো তো, মাঝে মাঝে দোকানে যাই একটা জিনিস কিনবো বলে, কিন্তু দোকান থেকে ঘুরে এসে বাড়িতে এসে মনে পড়ে এ বাবা ওটা তো কিনলাম না। সেরকম দেখো, আজকে শনিবার, বাবুর স্কুল নেই, শনি রবিবার ছুটি থাকে ওর, কিন্তু আমি বলছি তুই স্কুল যাবি না, ও তো জানে না যে আজকে কী বার। ওকে স্কুলে আমি নিয়ে হয়তো চলেই যেতাম, তারপরে দেখতাম যে ছুটি, তালা দেয়া, লজ্জার একটা ব্যাপার। ভাগ্যিস আমাকে একজন বলল যে শনিবার তোর স্কুল থাকে না, তুমি আজকে যাচ্ছ। আমি তারপরে বলছি হ্যাঁ তাই তো, আজকে শনিবার। মানে কি বলবো, এতটাই উড়ু উড়ু মনে হয়ে গেছে যে আমি আর কিছুই মনে রাখতে পারছি না।
বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে ঠান্ডা ওয়েদার মানেই বিছনাপত্র নষ্ট করে দেবে, মানে টয়লেট করে সব কিছু ভিজিয়ে দিয়েছে। আমি কি বলবো, আর এই যে ক্যাঁতাটা দেখছো, এই ক্যাঁতাটার যে ধ্বজা উড়িয়ে দিয়েছে আমার তাতানবাবু ছোট থেকে ওটাকে ব্যবহার করে, মানে তাতানবাবু নয়, আমার বড়বাবুও ব্যবহার করেছে, ছোটটাও ব্যবহার করেছে। আমি মাঝে মাঝে ভাবি যে ওটার উপর একটা কাপড় বসাবো, কিন্তু সময় হয়ে উঠছে না। ক্যাঁতা সেলাই করতে আমার একদম ভালো লাগে না, ওই ছোটো ছোটো করে মানে সেলাই করতে একদম বিরক্ত লাগে, তারপর চোখের মানে সমস্যা হয়। এখন থেকেই চোখটাকেও খেয়ে বসে আছি, মানে এত ভালো জ্যোতি আমার নয়। আর বিরক্ত সব থেকে বড় কথা, এটা আমার মামি বানিয়ে দিয়েছিল ক্যাঁতাটা আমার বড় বাবির সময় করে দিয়েছিল। বড় বাপি ছোটো বাপি হয়ে গেছে, ওটাকে আমি ফেলে দেবো দুদিন পর, ছোটোটা একটু বড় হয়ে যাক তারপর। তাতান সোনা একবার কান্না শুরু করলে আর কিছুতেই চুপ করে না। ওকে নিয়ে আমাকে প্রতিটা দিন রান্না করতে হয়, কারণ ওর রান্না করার সময় ওর যত বদমাইশি শুরু হয়ে যায়। কেন জানি না, যে ঠিক ওই সময়টা আমাকে এত বিরক্ত করে। অন্য সময় তুমি দেখবে চুপচাপ খেলা করছে, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি যখন রান্না করতে বসবো তখন ওই গ্যাসের কাছে ওকে যেতেই হবে। কিন্তু আমি ওই রান্না করার সময় ওকে নিয়ে থাকতে একদম ইচ্ছে করে না, যদি বাই চান্স কিছু হয়, মানে খুব ভয় করে। আর আজকের রান্না বলতে সেই সকালের পান্তা ভাত, দেখো আমার না একদম ভাত ফেলে দিতে ইচ্ছে করে না, তাই ভাবলাম ওগুলোকে একটু ভাজা ভাজা করে নিই। আর আমার বড় বাপি তো আশ্রমে খেয়ে নেবে, তাই আমি আর ছোট খাবো। দাদা ছিল না, এই মাত্র এসেছে। ও বাবা কি খুশি, আবার দাদা খাবারও নিয়ে এসছে, ভাগ করছে বাবা। ওই বাবা, দাদাকে হাম দিয়ে দাও। দাদা না থাকলে কি কান্না পায়, ঘুম থেকে উঠেই কাঁদছে। ও দুজনে ভাগ করে খাচ্ছে। হ্যাঁ দাদা ভালো। বাবারে বাবারে, আর চান করবে না তোমরা? চান করবে না? এ বাবা ঠান্ডা বলে চান করবে না, তুমি করবে না? ওটা না না, ও জানলা খুলবে না, খুলতে হবে না, শীত। চান করবে না, ছ্যা 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 ছ্যা, দাদা চান করবে না। দুজনে খেতে বসে, আচ্ছা দেখেছো? আচ্ছা দিয়ে দে, তুই দিয়ে দে ওকে। আচ্ছা দুজনে চুপ কর, তোরা আগে চুপ কর, দুজনে শান্ত হ। ওখানে এত রুটি রয়েছে, তার মধ্যে দুজনে একটা একটা করে নে। তোরা সব জায়গাতেই কেন এরকম করিস? তাতানটা হচ্ছে বেশি আমার পাকা হয়ে গেছে। নাও খেয়ে নাও, দেখি কেমন খেতে পারো। আমি খাইয়ে দিচ্ছি, হচ্ছে না। হ্যাঁ তাতান খাচ্ছে, দেখি। বাবা তাতান, বাবা দেখি। ওরে বাবা, দাদা ভাইয়ের দেখে দেখে সব শিখেছে। আচ্ছা ওটা আমি মুছে দিচ্ছি। তুমি এমন তো সব ফেলেছো না, এখানে তরকারিটা ফেলেছো তো, এখানে ফেলেছো, আমি মুছে দিচ্ছি তো। তোমরা নিজেরা খেলে তো ঘর দুয়ার সুন্দর হয় না, সবকিছু কাজ আপনা আপনি হয়ে যায়। নাও খেয়ে নাও। আজকে আমার বড়টা খুব একটা ঘরে ছিল না, মাঝে মাঝে আসছিল, আবার আশ্রমে চলে যাচ্ছিল, তাই ওদের ওই টম অ্যান্ড জেরি লড়াইটা খুব মিস করছিলাম সারাদিন। মাঝখানেই সন্ধ্যাবেলায় রুটি খাওয়ার সময় একটু যুদ্ধ লেগেছিল, তারপর আবার সব ঠিক হয়ে গেছে। আর অনেক যুদ্ধ করার পর, সারাদিন অনেক খাটাখাটনির পর এখন ঘুমিয়ে পড়েছে। এখন প্রায় রাত্রি 10:30 বাজছে। ওদের দুজনকে ঘুম পাড়িয়ে আমি দুটো খেয়ে শান্তি করে এখন আমিও ঘুমিয়ে পড়বো। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নেবে, আরও নতুন নতুন এরকম ভিডিও পেয়ে যাবে। টাটা বন্ধুরা।